আগে আল্লাহর আনুগত্য করার শপথ, তারপরে আমল। আপনারা আনুগত্য করছেন মানুষের। এই কথা বলার অপরাধে এই আলেমরা আমাকে খ্রিস্টান আখ্যা দিয়েছে। রাসূলুল্লাহ দিন প্রতিষ্ঠা করলেন। দিন প্রতিষ্ঠা হওয়ার পর এবার সমাজ পাল্টে গেল। যেই সমাজে কামড়া কামড়ি হতো সেই সমাজ ভাই হয়ে গেল। কি হয়ে গেল? যে মানুষগুলি নিজেরা নিজেরা খুনাখুনি করতো সেই মানুষগুলি হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। মানুষের ভেতরে পরিবর্তন হয়ে গেল। যেই সমাজে চলতো দাসত্ব ব্যবস্থা সেই সমাজে দাস নাই, এখন ভাই ভাই। যখন মসজিদে নববীতে কাতারের মধ্যে দাঁড়াইতো, এক কাতারে যখন নামাজে দাঁড়াইতো, এখানে একজন, এখানে আরেকজন, এখানে নাকি মালিক, এখানে দাস, এখানে বড় লোক, এখানে ধনী, এখানে গরিব, এখানে এরকম নাকি? নামাজের কাতার কি এক? ইসলাম এক কাতারে এক করে দিয়েছে ধনী দরিদ্র, শিক্ষিত নিরক্ষর। একদিন রাসূলুল্লাহ দরবারে এক নারী, ধন্যাঢ্য নারী, মক্কার ধন্যাঢ্য নারী, চুরি করার অপরাধে রাসূলুল্লাহর কাছে আনা। কোরআনের আইন, এখন হাত কাটা হবে। এখন কেউ কেউ পরামর্শ করছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই নারীকে শাস্তি না দিয়ে মাফ করে দেওয়া যায় না? অনেক ধন্যাঢ্য নারী। রাসূল বললেন, আল্লাহর কসম, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি তার হাত কাটতাম। কোরআনের বিধান।